জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। মহাদেবের প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম নিতে হয়। এ কথা সত্যি পুরাণে বর্ণিত আছে। শিব পুরাণে এই বিষয়ে বিশদভাবে লেখা আছে, আবার ব্রহ্ম পুরাণেও এই বিষয়ে লেখা আছে। কেন সেটা আপনাদেরকে বলছি, শুনুন। তবে আপনারা ভয় পাবেন না। যারা প্রসাদ খেয়ে নিয়েছেন তাদের পাপ মুক্তির জন্য আমি একটি উপায় বলে দেব শেষে। আর সব প্রসাদই কিন্তু খাওয়া যায় না এমনটাও নয়। কোন প্রসাদ খাওয়া যায় মহাদেবের আর কোন প্রসাদ খাওয়া যায় না সেই বিষয়ে বলবো। আর কুকুর জনিতে জন্ম হয় কোন প্রসাদ ভক্ষণ করলে। মানব দেহ যারা ধারণ করেছেন, যারা পেয়েছেন, তাদের মহাদেবের মাথায় অর্পিত ফল গ্রহণ করা শাস্ত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। মহাদেবের উদ্দেশ্যে যে ফল অর্পণ করা হয় ওই ফল ত্যাগ আর বৈরাগ্যের প্রতীক। ওই ফল মহাদেবের মাথায় চন্দ্রেশ্বরের বাস, আর ওই ফলের শুধুমাত্র অধিকারী হচ্ছেন চন্দ্রেশ্বর। মহাদেবের এই শ্রাবণ মাসে মহাদেবের জন্য তপস্যা করেছিলেন এবং মহাদেবের ব্রত রেখেছিলেন 16টি সোমবার স্বয়ং মাতা পার্বতী মহাদেবকে পাওয়ার উদ্দেশ্যে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, হলাহল বিষ উঠে এসেছিল, আর সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করতে শুরু করেছিল। তখন মাতা পার্বতী কণ্ঠ চেপে ধরেছিল মহাদেবের, যেন ওই বিষ সারা শরীরে না যেতে পারে। তো তখন মহাদেবকে এই শ্রাবণ মাসে যে জলধারা বৃষ্টি হয়েছিল ওই বিষের জ্বালা কমানোর জন্য, আর আজও পর্যন্ত যে শিবলিঙ্গে পূজা করা হয়, মন্দিরেই হোক বা গৃহেই হোক, ওই জ্যোতির্লিঙ্গ থেকে বিষ বেরোয়। তাই জন্য মহাদেবকে অর্পিত ফল শাস্ত্রে সম্পূর্ণভাবে খাওয়া মানুষের নিষেধ আছে। আর এই শ্রাবণ মাসে মহাদেবকে জলাভিষেক করতে হয়। দুধ, জল, গঙ্গা জল, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই, চিনি, এই পঞ্চামৃত দিয়ে, তারপর সিদ্ধি একটু মিশ্রিত করে লেপন করতে পারেন। সিদ্ধি পাতা আপনারা লেপন করতে পারেন। এই শ্রাবণ মাসেই এই হলাহল বিষ উঠে এসেছিল, আর এই শ্রাবণ মাসেই মহাদেব নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। কণ্ঠে বিষ ধারণ করেছিলেন বলেই ওনার নাম নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসে বা যে কোনো সময় মহাদেবের যে শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গে অর্পিত ফল মানুষের গ্রহণ করা মহাপাপ। মানুষ গ্রহণ করলে সত্যি মানুষকে কুকুর জন্ম পেতে হয়। এই ব্যাপারে একটা পৌরাণিক কাহিনী আছে। স্বয়ং মা পার্বতী একবার মহাদেবকে যে প্রসাদ নিবেদন করা হয়েছে সেই প্রসাদ মা পার্বতী খাবেন বলে মহাদেবকে চাইছেন।
কিন্তু মহাদেব রেগে গেছেন, রেগে গিয়ে না খেতে দেবে না, খাওয়া যাবে না। তখন মাতা পার্বতীও খুব রেগে গেছেন, মানে অস্বাভাবিক রেগে গেছেন, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে যে আমি তোমার প্রসাদ পাবো না। মহাদেব বলছেন না, এই প্রসাদের অধিকারী একমাত্র চন্দ্রেশ্বর, এই প্রসাদের অধিকারী কেউ নন, তাই ওই প্রসাদ জলে দিয়ে দিতে হয়। ওই প্রসাদ কেউ খায় না, খেতে নেই, তাই তুমিও খাবে না। তখন রেগে গেছেন মাতা পার্বতী, চোখ দিয়ে মানে আগুন বেরোচ্ছে। তখন অভিশাপ দিয়ে দিলেন যে তোমার এই প্রসাদ যে গ্রহণ করবে তাকে কুকুরজনিতে জন্ম নিতে হবে, কেউ গ্রহণ করবে না এই প্রসাদ। আমি যখন পাবো না, কেউ এই প্রসাদ পাবে না। এই বলে মাতা পার্বতী অভিশাপ দিয়ে দিলেন। তাই মানুষের খাওয়া উচিত নয় ওই প্রসাদ। মাতা পার্বতী যে প্রসাদ পাননি, সেই প্রসাদ মানুষ খেলে সত্যিই মানুষকে কুকুর জন্ম নিতে হবে। তো এটা তো গেল। যেটা বলছি আপনাদেরকে, এই যে মহাদেবের পুজো, শিবলিঙ্গের যে পুজো, মহাদেবের মূর্তি পুজো করতে নেই, শুধুমাত্র শিবলিঙ্গই পুজো করতে হয়। মহাদেবের মূর্তি বাড়িতে রাখতে নেই, শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয়। একের অধিক শিবলিঙ্গ কখনো বাড়িতে রাখতে নেই। ভাঙা ফাটা এরকম ধরনের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। যদি কখনো আপনাদের বাড়িতে শিবলিঙ্গ ভেঙে গিয়ে থাকে, ফেটে গিয়ে থাকে, তাহলে আপনারা ওই শিবলিঙ্গ নদীর জলে বিসর্জন দেবেন, নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। আর আপনারা আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রেখেছেন, যেন সাদা শিবলিঙ্গ না হয়, কালো শিবলিঙ্গ, পাথরের কালো শিবলিঙ্গ গৃহে রাখতে হয়। শিবলিঙ্গ কখনো জল বিনা রাখতে নেই। শিবলিঙ্গকে কোনো দিনও জল ছাড়া রাখতে নেই, মানে শিবলিঙ্গকে সবসময় প্রতিদিন জলাভিষেক করতে হয়। গঙ্গা জল না হলেও চলবে, শুদ্ধ পানীয় জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন প্রতিদিন, যাদের বাড়িতে শিবলিঙ্গ থাকবে। শিবলিঙ্গকে বাড়িতে যে প্রসাদ নিবেদন করেন, ওই প্রসাদ কি খাওয়া যায়? দেখুন, বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গর সঙ্গে নারায়ণের মূর্তি, নারায়ণের পিকচার, লক্ষ্মী নারায়ণের বা গোপাল বা মাধব আছেন বা শ্রীকৃষ্ণ আছেন, তাহলে আপনারা প্রসাদ খেতে পারেন। যদি শিবের সঙ্গে নারায়ণের পুজো হয়ে থাকে, তাহলে সেই প্রসাদ খেতে কোনো বাধা নেই। তবে শিবলিঙ্গে যেটা আপনারা অর্পণ করে দেবেন, মাথায় ছোঁয়াবেন, সেই প্রসাদটা খাবেন না। যে প্রসাদটা সামনে রাখবেন, আপনার ঘরে গোবিন্দ আছেন, নারায়ণ আছেন, সামনে যে প্রসাদ মহাদেবকে অর্পণ করছেন, নারায়ণকে অর্পণ করছেন, তখন আপনারা ওই প্রসাদ খেতে পারেন। কিন্তু শুধু শিবলিঙ্গ আছে, নারায়ণ নেই, তাহলে কিন্তু এই প্রসাদ খাওয়া চলবে না। আপনারা যখন মন্দিরে পুজো দিতে যাবেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে কোন প্রসাদ তাহলে খাওয়া যাবে শিবের। শিবলিঙ্গে যেটা অর্পণ করে দেবেন সেটা খাওয়া যাবে না, কিন্তু সামনে আপনারা যে প্রসাদ রাখবেন পুজোর জন্য, বা যদি আপনারা যে মন্দিরে যাবেন সেখানে যদি মা কালী আছেন, মা দুর্গা আছেন, সেখানে শিবলিঙ্গ আছে, আপনারা সেইখানে পুজো দিচ্ছেন, তাহলে সেইখানেই যে প্রসাদ রাখছেন পুজো করানোর জন্য, সেই প্রসাদ আপনারা খেতে পারেন।
সন্দেশ বলুন, কোচানো ফল খেতে পারেন, কিন্তু শিবলিঙ্গে কখনোই কোচানো ফল নিবেদন করবেন না। গোটা ফল নিবেদন করবেন, ওই গোটা ফল কখনো খাবেন না। সামনে যেটা পুজো দেবেন সেটা আপনারা প্রসাদ হিসেবে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পুরাণে বলা আছে, শিব পুরাণে, যে শিবলিঙ্গে যেটা অর্পণ করা হবে, জল, ফুল, এমনকি জলও, চরণামৃত মনে করে অনেকেই পান করেন, কিন্তু ভুলেও না। মানে ব্রহ্মপুরাণেই বলুন আর শিব পুরাণেই বলুন, সম্পূর্ণভাবে বলা আছে যে জল, ফুল, শিবলিঙ্গে উদ্দেশ্য করা যে কোনো জিনিস, ফল, যে কোনো জিনিস, জল, ফুল, চাল, ফল, যা কিছু অর্পণ করছেন, খাওয়া যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। তাই আপনারা এই কাজটা ভুলেও করবেন না। আপনাদের গৃহে যদি সাদা শিবলিঙ্গ থাকে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে সাদা শিবলিঙ্গ আছে তাহলে কি করব। সাদা শিবলিঙ্গ গৃহে, যেখানে দেবতারা আছেন আপনার বাড়ির ভেতরে ঠাকুর ঘরে, সেখানে সাদা শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত। আপনারা সেই ক্ষেত্রে বলবো, আপনাদের বাড়ির পুরোহিতের সঙ্গে কথা বলে নিন। বাড়ির বাইরে এই শিবলিঙ্গ রাখা যায়, বাড়ির বাইরে আপনারা একটি মন্দির করে সেখানে এই সাদা শিবলিঙ্গ রাখতে পারেন। তবুও আমি বলছি, আপনারা আপনাদের পুরোহিতের সঙ্গে কথা বলে নেবেন। আর বাড়িতে শিবলিঙ্গ রাখলে, কালো শিবলিঙ্গ যদি থাকে, কখনোই আপনারা আপনাদের বাড়ির যিনি কর্তা আছেন তার বুড়ো আঙুলের মাপে শিবলিঙ্গ রাখবেন, কখনো বড় শিবলিঙ্গ রাখবেন না। এই বড় শিবলিঙ্গ শুধুমাত্র মন্দিরে প্রতিষ্ঠিত হয়, বড় শিবলিঙ্গ গৃহে কখনো রাখতে নেই। আমাদের গৃহে নানান রকমের আমরা অসুবিধায় ভুগি, আমাদের নিজেদের অজান্তেই আমরা এই ভুলগুলো করে ফেলি, তাই আমাদেরকে তার খেসারত দিতে হয় প্রতি পদে পদে। তাই বলছি, আপনারা এগুলো মেনে চলবেন। কখনোই দুটো শিবলিঙ্গ রাখবেন না, যে শিবলিঙ্গটা রেখেছেন সেটা যেন বুড়ো আঙুলের বেশি না হয়। আর শিবলিঙ্গের সাথে আপনারা নন্দী মহারাজকে রাখতে পারেন, আপনারা ত্রিশূল রাখতে পারেন, সর্প রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে শিবলিঙ্গ যদি ছোট শিবলিঙ্গ, তাহলে নন্দী মহারাজটাও কিন্তু ছোট নিতে পারেন আপনারা। আর নন্দী মহারাজও কিন্তু কালো পাথরেরই নেবেন গৃহের জন্য। মন্দিরে থাকে সাদা পাথরের, সেখানে কোনো অসুবিধা নেই। বা আপনার বাড়ির বাইরে মন্দির করে সাদা শিবলিঙ্গ রেখেছেন, সেখানে সাদা পাথরের নন্দী মহারাজকে রাখুন, কোনো বাধা নেই। কিন্তু বাড়ির ভিতরে ঠাকুর ঘরে কখনো ভুলেও সাদা পাথরের কোনো কিছু রাখবেন না, শিবের কোনো কিছু রাখবেন না। তো এবার আপনাদেরকে বলি, আপনারা প্রতিদিন যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন, নিত্য পূজা অবশ্যই করতে হয়। বাড়িতে শিবলিঙ্গ থাকলে কখনো জল বিনা মানে রাখতে নেই, প্রতিদিন স্নান করাতে হয়। আর প্রতিদিন একটি করে বেলপাতা, শিবলিঙ্গর মাথা কখনো ফাঁকা রাখতে নেই, একটি ফুল বা একটি বেলপাতা সবসময় দিয়ে রাখতে হয়। আর যখন আপনারা কোথাও যাবেন, তখন হয়তো খুব যাওয়ার প্রয়োজন, আপনারা ঘুরতে বেড়াতে যাবেন, তীর্থ করতে যাবেন, আপনারা সাথে শিবলিঙ্গ নিয়ে যেতে পারেন, কোনো বাধা নেই। আপনারা একটি আলাদা ব্যাগে শিবলিঙ্গ পাথর সহ, মানে পাথর বাটি সহ শিবলিঙ্গ নিয়ে যাবেন, সেইখানে গিয়ে জলাভিষেক করাবেন, তাহলেও চলবে। শিবলিঙ্গে জলাভিষেক করার পর অবশ্যই নকুল দানা প্রসাদ হিসেবে দিতে হয়, বাতাসাও দিতে হয়। প্রতিদিন এই কাজটা করতে হয়, তবে শিবের থেকে ভালো ফল পাওয়া যায়, তবে শিবের আশীর্বাদ পাওয়া যায়। নইলে কিন্তু শিব যদি রুষ্ট হয়ে থাকেন, তাহলে গৃহে ভীষণভাবে অমঙ্গল চলে আসে। এগুলো অবশ্যই মেনে চলতে হয়। আর বাড়িতে শিবলিঙ্গ থাকলে যদি আপনারা প্রতি সোমবার নিরামিষ খান, তাহলে সব থেকে ভালো। বাড়িতে শিবলিঙ্গ থাকলে প্রতি সোমবার নিরামিষ খাওয়া সব থেকে ভালো। এতে করে গৃহ শান্তিতে থাকে, গৃহ খুব ভালো থাকে। এবার আপনাদেরকে যেটা বলবো বলেছিলাম বলে দিই, যে যারা প্রসাদ খেয়ে ফেলেছেন, ভাবছেন এটা খেয়ে ফেলেছি, মানে ওই যে
যেটা বললাম আপনাদেরকে, আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা মন্দিরে গিয়ে আমি দেখেছি শিবলিঙ্গে ফল নিবেদন করলেন, তারপরেই ওখান থেকে গোটা গোটা ফলগুলো তারা তুলে নেয়, নিয়ে তারা প্রসাদের মতো করে খেতে শুরু করে। আবার শিবলিঙ্গে অর্পণ করা যে দুধ গঙ্গা জল, ওটা চরণামৃত হিসেবে তারা খায়। কিন্তু এটা তো করা উচিত নয়, আপনাদেরকে তো সম্পূর্ণভাবে বলে দিলাম, কিন্তু যারা খেয়ে ফেলেছেন সেখানে তো করার কিছু নেই। তারা এই কাজটা করুন, মনের দ্বিধা কেটে যাবে, তারা খুব শান্তি পাবেন, আর দেখবেন ভালোও থাকবেন, ওই ভয় পাবেন না। তাহলে ওই ভয় আপনাকে আর মানে দংশন করতে পারবে না। যেটা বলছি আপনাদেরকে ভালো করে শুনুন। দেখুন, খাওয়া হয়ে গেছে, তবুও বলি আপনারা করবেন কি, যে কোনো একটি সোমবার, যে কোনো একটি সোমবার আগের দিন নিরামিষ খাবেন, আর যে কোনো একটি সোমবার স্নান করবেন ভালো করে, খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরে, মানে কাঁচা ধোয়া শুদ্ধ বস্ত্র পরে, একটু সাদা বস্ত্র পরবেন, পরে খালি পায়ে আপনার কাছাকাছি যে কোনো একটি শিব মন্দিরে যাবেন। শিব মন্দিরে গিয়ে আপনারা শিব ঠাকুরের সামনে বসে, অবশ্যই মানে গঙ্গা জল নিয়ে যাবেন, বেলপাতা নিয়ে যাবেন, গিয়ে শিব ঠাকুরের মাথায় চাপাবেন, সামনে বসবেন, বসে ভোলেনাথের কাছে ধ্যান করবেন, আর মাটিতে মাথা ঠেকিয়ে নিজের অপরাধ স্বীকার করবেন, নিজের অপরাধের কথা ভোলেনাথকে মুখ ফুটে বলবেন যে এটা আমি অপরাধ করেছি। এইভাবে মহাদেবের কাছে একটি সোমবার যাবেন আর অপরাধের কথা নিজে মুখে বলে দেবেন, অপরাধ স্বীকার করে নেবেন নাকে কানে হাত দিয়ে। এই কাজটা করুন, দেখবেন মনে শান্তি পাবেন, মনের দ্বিধা কেটে যাবে। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।